তো আমরা যেখানে মাল দিতে আসছিলাম তার পাশেই রয়েছে চা পাতার বাগান। এই যে দেখেন আমার টোটোওয়ালা আর আমি, চা পাতার বাগানটা বেশ বড়ই, ছোটোখাটো না কিন্তু। আর আমরা যেখানে মালটা দিতে আসছি ওনার ফার্মে, যে দেখেন খুব একটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে চা পাতার বাগান। এটা একসাথে গিয়ে যাতে চা পাতা দিয়ে যাতে মরে না যায়, মরে গেলে তো আমারই যাবে, ও তোমার বাচ্চা নেবে না। আর এই প্রথমবার আমার জীবনে, আমার লাইফে এই প্রথমবার 103 কিলোমিটার রাস্তা আমরা টোটো করে মাল ডেলিভারি দিতে যাব। আমার বাড়ি থেকে 103 কিলোমিটার, যেটা হচ্ছে কিষানগঞ্জ থানার অন্তর্গত চাকুলিয়াতে। ফ্রেন্ডস, এখন বাজে মোটামুটি দুপুর 12টা। জাস্ট আমরা মেশিন থেকে হ্যাচিং থেকে এখনই বাচ্চাগুলো বার করলাম। আর আজকে আমাদের এই মালগুলো ডেলিভারি হবে আমাদের রায়গঞ্জ থেকে, মানে আমাদের হেমতাবাদ থেকে চাকুলিয়া, আমাদের বাড়ি থেকে 103 কিলোমিটার, ঠিক আছে। আর আজকে আমাদের যে বাচ্চাগুলো, এটা সম্পূর্ণ মাল্টি কালার, এগুলো হচ্ছে মাল্টি কালার, ঠিক আছে। এটা কিন্তু সোনালি বিট, একটা ব্ল্যাক পাওয়া যায় আর একটা হচ্ছে মাল্টি কালার। তো আজকে যে মালটা ডেলিভারি দেবো এটা হচ্ছে মাল্টি কালার, ঠিক আছে। বাচ্চার বডি এর মোটামুটি 30 থেকে 32 গ্রাম, অ্যাভারেজ ধরতে গেলে 31 গ্রাম, ঠিক আছে। কোনোটা বাচ্চা এরকম আছে 35 গ্রাম প্লাস, এরকম আমি দেখাচ্ছি। এই যে 35 গ্রাম প্লাস আছে, ঠিক আছে। আর এখানে আজকে টোটাল আমাদের মাল আছে মোটামুটি 500 থেকে 600 পিস, যতগুলোই মাল হোক। এখনও কাউন্টিং হয়নি, জাস্ট ক্যারেটে রাখছি। এখন আপনাদের সামনে মালটা কাউন্টিং করবো, তারপর ডেলিভারি দেবো। আর আমরা টোটো করে মাল ডেলিভারি দিই। আমরা এর আগে যেখানে আমরা মাল দিতে গিয়েছিলাম সর্বপ্রথম না, মানে টোটালি অ্যাকচুয়ালি অনেক দূরে, সেটা হচ্ছে যে এখান থেকে মোটামুটি 80 কিলোমিটার, যেখানে এর আগের বার গিয়েছিলাম ওটা বালুঘাটের সাইডে। আর এই প্রথমবার আমার জীবনে, আমার লাইফে এই প্রথমবার 103 কিলোমিটার রাস্তা আমরা টোটো করে মাল ডেলিভারি দিতে যাব। আমার বাড়ি থেকে 103 কিলোমিটার, যেটা হচ্ছে কিষানগঞ্জ থানার অন্তর্গত চাকুলিয়াতে। জায়গাটার নাম চাকুলিয়া, 103 কিলোমিটার। আর আমরা যাব টোটো নিয়ে, এবং আজকে আসবো না, আজকে ওখানে রাতটা থাকবো। যেহেতু নতুন ফার্মার, অনেক দূর, ওখানে সারা চার্জ করে ওখানে রাতটা থাকবো। ভালো করে বোর্ডিং প্রসেসটা ওনাকে দেখে তারপর আমরা বাড়িতে আসবো। আজকে এইগুলো বাচ্চার সাথে আমাদের যাবে। এখানে যে ভিটা সব কিছু আছে, প্লাস এখানে ফিট আছে, এই ফিটের বস্তুগুলো, এগুলো সব কিছুই যাবে। তো আমি আপনাদেরকে এবার ভালো করে দেখা দিচ্ছি যে আজকে আমাদের সাথে কী যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের চিক্স। আগে চিক্সের কোয়ালিটি দেখেন আর কালার দেখেন, ঠিক আছে। অনেকে বিহারের সাইডে যেগুলো আমাদের মাল যায় এই কালারটা যায়, কেননা বিহারে ব্ল্যাক কালারটা সেরকম চলে না, মাল্টি কালারটাই চলে, এই কালারটাই বেশি যায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চিক্সের কোয়ালিটি। আবার চিক্সের সাথে আমাদের যাবে এইসব ড্রিঙ্কার ফিডার। এই যে দেখেন এগুলো 5 কিলো ড্রিঙ্কার আছে, ফিডার, আর ড্রিঙ্কারটা আছে 3 কিলো, এগুলো যাবে। এবং তার সাথে সাথে কিছু যেগুলো মেডিসিন পত্র লাগে সব কিছুই যাবে। এবং তার সাথে সাথে এই যে খাবারগুলো, এর আগের ভিডিওতে আমি এই খাবারগুলো আপনাদেরকে দেখেছিলাম। এখানে টোটাল 7 বস্তা খাবার আছে। এটা হচ্ছে ভান্ডারি মাল, এই খাবারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে ভান্ডারি চিক্সের মাল, যেখানে বাচ্চার দানা, আর এখানে হচ্ছে 2টা গ্রোভার। তো এই 7টা বস্তা আজকে যাবে আমাদের, আর বাকি কিছু যাবে না। আর বাকি এখানে আমাদের মাল স্টকে থাকে, এই যে দেখেন মালটা আমরা এখানে স্টকে রাখি বেশিরভাগ, এখান থেকে তারপর আমরা ডেলিভারি দিই। এই খাবারটা যাবে, প্লাস এই বাচ্চাগুলো যাবে, আর বাকি যেগুলো মেডিসিন লাগে ওগুলোই, ঠিক আছে। তো চলুন বেশি দিন না করে মালটা তাড়াতাড়ি কাউন্টিং করে এখান থেকে বের হয়ে যাবে। তো এখন আমাদের বাচ্চাগুলো কাউন্টিং হচ্ছে, ঠিক আছে। এখানে টোটাল মাল 500 পিস যাওয়ার কথা আছে আমাদের। ভাবছিলাম হয়তো হ্যাচিং রেটটা যদি ভালো আসে তাহলে মাল একটু বেশি দিয়ে দেবো, কিন্তু বাট হলো না, 500 পিসই হবে, কেননা কাউন্টিং হচ্ছে প্রায়। আর বাচ্চার কোয়ালিটিটা হয়তো আপনারা এখন ভালো করে দেখতে পাচ্ছেন। আমাদের বাচ্চা খুবই সুন্দর বাচ্চা। আমাদের মেন অ্যাড্রেস উত্তর দিনাজপুর রায়গঞ্জের হেমতাবাদে। এখানে কাউন্টিং করলে আমরা এখান থেকে বাইরে যাবো, মোটামুটি একটা বাসতে চলে অনেকটা লেট। আমরা যেখানে যাবো আজকে ওখানে হচ্ছে 103 কিলোমিটার। বাকি যেগুলো পাশে ড্রিঙ্কার ফিডার দেখতে পাচ্ছেন সব কিছুই যাবে, ড্রিঙ্কার ফিডার, ওষুধপত্র, মেডিসিন, ভ্যাকসিন যা যা লাগে, ঠিক আছে। তো আমরা একদম পুরো আমাদের রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। টোটো প্রায় চলে এসছে, ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে প্রায়, ঠিক আছে, চলে এসছে ও। তো উনি আসলে আমি মালটা তাড়াতাড়ি করে কাউন্টিং করে তারপরে আমরা এখান থেকে বার হয়ে যাবো। এই হচ্ছে চিক্সের কোয়ালিটি অ্যান্ড কালার। তো আপনারা চাইলে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারেন, সে দেশি হোক, সোনালি হোক, কিংবা হাঁসের বাচ্চা হোক। এছাড়াও যদি কারো যদি ফিট লাগে
তো আপনারা যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে পেয়ে যাবেন। আমাদের এই ব্যবসাটা রানিং চলছে মোটামুটি 5 থেকে 6 বছর রানিং, ঠিক আছে। নতুন কোনো বিজনেস না, 5 থেকে 6 বছর রানিং চলছে আমাদের বিজনেস। বাচ্চা করা প্রায় কাউন্টিং করা কমপ্লিট। এখন আমরা টোটোতে মালটা সম্পূর্ণ উঠাই নিচ্ছি। খাবারটা লোডিং করে নিলাম আমরা। টোটাল 7 বস্তা খাবার আছে। আর বাচ্চাটা টোটাল ক্যারেট করলাম 60টা। প্রত্যেকটা ক্যারেটে 70-75 করে মাল দেওয়া আছে। টোটাল মাল যাচ্ছে 500টা, ঠিক আছে। আর বাকি কয়েক পিস মাল আছে, ওটা একজনকে দিয়ে দেবো 50 পিস। লোডিং করা প্রায় কমপ্লিট, এখন শুধু বাচ্চাটা ওঠাবো জাস্ট। আর বাকি ড্রিঙ্কার ফিল্টারগুলো বাড়িতে আছে, ওগুলোও নিয়ে নেব। আর কিছু ভ্যাকসিন যাবে আমাদের, মোটামুটি রানীক্ষেত যাবে 2টা, গামবুড়ি যাবে 1টা। আর ড্রিঙ্কার ফিল্টার যাচ্ছে টোটাল 10টা করে, 20টা। 10টা ড্রিঙ্কার যাচ্ছে আর 10টা ফিল্টার, ঠিক আছে। তো বাচ্চাগুলো এখন আমরা ওঠাচ্ছি। মোটামুটি একটা এখানে বাজে গেলো, জানেন যে কতক্ষণ টাইম লাগবে। এখন যদি মোটামুটি 4টা কি 5টা বাজে যাবে। এছাড়াও আমাদের এখানে ইনকিউবেটর মেশিন যেটা আছে, যেটা ডিম থেকে বাচ্চা ফোটানোর যে ইনকিউবেটর মেশিন বলা হয়, ওই মেশিনটাও আপনারা এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 100 থেকে শুরু করে 10,000 অব্দি ক্যাপাসিটি, আমরা নিজে সব কিছু বানাই, ঠিক আছে। ইনকিউবেটর মেশিনের পার্টসও কিংবা ইনকিউবেটর মেশিন। অথচ কারো যদি হ্যাচিং ডিম লাগে, তো হ্যাচিং ডিমটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। প্লাস বাচ্চাটা তো আছেই। আর খাস করে আমাদের কাছে যে প্রোডাক্টটা সবসময় যে বাচ্চাটা অ্যাভেলেবেল থাকে বর্তমানে, সেটা হচ্ছে অরিজিনাল দেশি। আমাদের কাছে যে দেশিটা পাওয়া যায়, এটা হচ্ছে অরিজিনাল বিট, কোনো মিক্স না, ঠিক আছে। অন্যান্য জায়গা থেকে বাচ্চা নিলে কেউ মিক্স করতে, কিন্তু বাট আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চাটা পাওয়া যায়। এখন মাঝে মোটামুটি আড়াইটা না তেমন আড়াইটা মোটামুটি পার হয়ে গেছে, ঠিক আছে। বর্তমানে আজ রাসাঘর রোডে, তো রায়গঞ্জ এক জায়গায় আমরা ছিলাম, ওখানে একটু লেট হয়ে গেলো। যাই হোক, আড়াইটা এখান থেকে মোটামুটি এখন 50 কিলোমিটার, তার মানে 4:30 কি 5টা বাজে যাবে, ঠিক আছে। আর আমরা পর্দাগুলো নামাই দিচ্ছি। এই যে পর্দাগুলো নামানোর কারণটা হচ্ছে এটা, যে বাচ্চাগুলো নাহলে যেদিক দিয়ে হাওয়াটা আসতেছে এক সাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই জন্য পর্দাগুলো ভালো করে নামাই দিচ্ছি, যাতে মালটা এক সাইডে গিয়ে যাতে চাপাচাপি যাতে মরে না যায়। মরে গেলে তো আমারই যাবে, ও তো মরা বাচ্চা নেবে না, ঠিক আছে। বাকি সব ঠিকঠাক আছে। দেখি কতক্ষণ টাইম লাগে। এখান থেকে মোটামুটি এখন 50 কিলোমিটার, সবে আড়াইটা বাজে, মোটামুটি 5টা বাজে যাবে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, দেখি আর কতক্ষণ টাইম লাগে। তো ফ্রেন্ডস, এখন বাজে মোটামুটি 5টা উপরে চলে গেছে, ঠিক আছে। 5:30 উপরে চলে গেছে। এখন আমরা পৌঁছাইনি, এই যে নদীর ধার দিয়ে যাচ্ছে। এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার, মোটামুটি 5:30টার মতো বাজে, 6টা বাজতে যাচ্ছে। মসজিদে প্রায় আজান পড়ে গেল, মানে সন্ধ্যা আমাদের এখানে হয়ে গেল, ঠিক আছে। আর 1 কিলোমিটার আছে, পৌঁছেই গেলাম। ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে। তো সারাদিন ওয়েটিং করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম একদম ফার্মে, মানে আমার বাড়িতে। আর এখন বাজে 5:58, মানে 6টা। আমি ভাবছিলাম 6টা বাজে যে প্রায় 6টা বাজে গেল। আর আমরা এখন আছি বর্তমানে ফার্মে। আর আমার টোটোওয়ালা এখন বোর্ডিংটা রেডি করছে, যেহেতু এনে নতুন ফার্মার বোর্ডিংটা ঠিকঠাক রেডি করতে পারছিল না। তো আমরা আসলাম, আমরা নিজের হাত দিয়ে ওনাকে বোর্ডিংটা করে দিচ্ছে। এই যেখানে বোর্ডিংয়ের কাজ চলতেছে, এখন এখানে পেপার দিচ্ছে ডবল করে। এটা কিন্তু নতুন ফার্ম, ঠিক আছে। ফার্মটা আজকেই কমপ্লিট হলো জাস্ট। এই হচ্ছে বাচ্চাগুলো, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর আছে। আশা করা যায় মোর্টালিটি হবে না, কেননা বাচ্চাটা যেহেতু গ্রোথটা খুবই সুন্দর আছে, তাই মোর্টালিটি হওয়ার কোনো চান্স নেই। তো যখন আমরা মালটা বোর্ডিংয়ে ছাড়বো, তখন আমরা ভালো করে বুঝতে পারবো তা আদৌ বাচ্চা মোর্টালিটি হয়েছে কি না। তো বোর্ডিং প্রায় কমপ্লিট হওয়ার পরে আমরা এখন বাচ্চাটাকে ধীরে ধীরে করে বোর্ডিংয়ে ছাড়ছি। এই যে দেখেন, জানি না বাচ্চা মোর্টালিটি হয়েছে কি না। আমি যতদূর জানি মোর্টালিটি হওয়ার কোনো চান্স নেই, কেন বাচ্চাটা একদম কোয়ালিটির বাচ্চা আছে আমাদের, ঠিক আছে। একদম কোনো চান্সই নেই। তো দেখি আগে মালটা আগে সম্পূর্ণ মালটাকে বোর্ডিংয়ে ছাড়ে দিই, তারপর আমরা দেখবো বাচ্চার মর্টালিটি হয়েছে কি না, ঠিক আছে। প্রায় 103 কিলোমিটার আসলাম। বাচ্চা প্যাকেটিং করছি 12টার সময়, এখন বাজে সন্ধ্যা 6টা, ঠিক আছে। আর এখানে টোটাল বালাপ আমরা ইউজ করছি 5টা, 200 পারে 5টা বালাপ আছে, একদম হিট হয়ে যাবে আশা করা যায়। আর বাচ্চাটা ছাড়া মাত্র দেখো কিরকম চঞ্চল আছে, দেখো ছাড়া মাত্র বাচ্চাগুলো দৌড়ছে, তার মানে বাচ্চাটা কত স্ট্রং আছে, ঠিক আছে। তো এখন আমরা মোটামুটি বাচ্চা ছাড়া কমপ্লিট। আর জলটা তো আগে দিয়ে দিচ্ছি আমরা। প্রথমে যে জলটা দিতে হয় সেটা হচ্ছে গুড় পানি, আমরা দিয়ে দিচ্ছি 5 লিটার। 5টাতে 5 লিটার আমরা 5 লিটার জল দিচ্ছি। আর
জলের সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে গুড় পানি। বাচ্চাটা খুবই চঞ্চল আছে, কোনো কিছু প্রবলেম নেই, ঠিক আছে। বাচ্চা প্রায় বোর্ডিংও প্রায় একদম আমাদের প্রায় কমপ্লিট। আর এটা হচ্ছে ওনার ফার্ম। আর এখন আমি আপনাদেরকে দেখাবো তো বাচ্চাগুলো ঠিকঠাক আদৌ আছে কিনা বা মর্টালিটি হয়েছে কিনা। তো মোটামুটি এটা বোর্ডিংয়ের মোটামুটি বাচ্চাটা ছাড়া পর মোটামুটি 1 ঘন্টা পরে আমি জাস্ট চেক করতে আসলাম। এই যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে আছে। আমরা উপরে পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে এটাই, যেহেতু বাচ্চারা অনেক দূর থেকে আসলো তো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, একটু পেপার দিয়ে ঢেকে দিলাম যাতে একটু হিটটা একটু ঠিকঠাক একটু ভালোভাবে পায়। সম্পূর্ণ আমরা পেপার দিয়ে একদম প্যাক করে দিচ্ছি। এটা আবার আমরা পরে পেপারটা উঠিয়ে নেব। আর পেপারটা যদি না ওঠে তাহলে আবার গ্যাস হয়ে যাওয়ার চান্সটা বেশি। তো আমরা চাই না এখানে গ্যাস হয়ে যাক, ঠিক আছে। গ্যাসটা হলে পরে মুশকিল হয়ে যাবে। বাচ্চাটা খুবই সুন্দর আছে একদম। আর সত্যি কথা বলতে একটা বাচ্চা মর্টালিটি হয়নি, একদম 0 মর্টালিটি, ঠিক আছে। তো আমরা যেখানে মাল দিতে আসছিলাম তার পাশেই রয়েছে চা পাতার বাগান। এই যে দেখেন আমার টোটোওয়ালা আর আমি, চা পাতার বাগান। বাগানটা বেশ বড়ই, ছোটোখাটো না কিন্তু। আর আমরা যেখানে মালটা দিতে আসছি ওনার ফার্মে, এই যে দেখেন খুব একটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে চা পাতার বাগান। এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। জাস্ট আমরা এখন পেপারটা চেঞ্জ করছি। আমরা এখন চলে যাবো বাড়িতে। পেপারটা ওনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি পেপারটা কীভাবে চেঞ্জ করতে হবে। তো এরকম ধরনের কারো বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। এখন ভালোভাবে ফার্মারটাকে আমরা বুঝিয়ে দিয়ে এখান থেকে আমরা বার হয়ে যাব। এখন বাজে সকাল 10টা, যেতে যেতে মোটামুটি 2টা কি 3টা বাজে যাবে। তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এরকম বাচ্চা নেওয়ার জন্য। আমাদের ঠিকানা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জের হেমতাবাদে। পেপারটা দিনে মোটামুটি 2 থেকে 3 বার চেঞ্জ করতে হয়। জাস্ট আমরা একটু ওনাদেরকে চেঞ্জ করে দিচ্ছি, প্লাস আমরা একটু প্র্যাকটিক্যালি ওকে দেখিয়ে দিচ্ছি পেপারটা কীভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাচ্চাগুলো এখন ঠিকঠাকই আছে। তো কারো যদি লাগে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা রায়গঞ্জের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জের হেমতাবাদে।